হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম আছে তোমরা কিভাবে ফিল করবে মূলত আজকের আমার ভিডিওতে সেটাই তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি চলে আসছি লক্ষ্মী ভাণ্ডারের যে ফর্ম আছে সেই ফর্মে। উপরেই তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে নিচে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার স্কিম, উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। কোনাটা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট মাপের রঙিন ফটো কিন্তু এখানে লাগাতে হবে, ঠিক আছে। তারপরে যদি একটু নিচে স্ক্রল করো, নিচে তোমরা দেখবে আবেদনপত্রের আইডি। এই জায়গাটা বন্ধু তোমরা কিন্তু ফিল করবে না, তোমরা যেখানে বা যাকে তোমরা এই ফর্মটি জমা করবে তারাই কিন্তু এই জায়গাতে ফিল করবে। তারপরে দেখতে পাচ্ছ দুয়ারের সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গায় কিন্তু বন্ধু তোমাদের কাজ নেই। যেই দুয়ারের সরকারে তোমরা এই ফর্মটি ফিল করে জমা করবে তারা কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর বন্ধুরা আর একটু নিচে স্ক্রল করবে, নিচে দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই কার্ডের নাম্বার এখানে দিয়ে দিও। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আধার কার্ডের নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বার তোমরা দিয়ে দিও। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের নাম, যিনি অ্যাপ্লাই করছে তার নাম কিন্তু এখানে বড় হাতের লেটারে লিখে দিও। দিয়ে দেওয়ার পর এখানে দেখছো মিডিল নেম থাকলে মিডিল নেম দিও, যদি না থাকে তো এখানে ডাইরেক্ট কী করে সার নেম দিয়ে দিও বা লাস্ট নেম দিয়ে দিও। তারপরে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তারপরে এখানে কিন্তু মোবাইল নাম্বার তোমরা দিয়ে দিও। মোবাইল নাম্বার দেওয়ার পর আর একটু নিচে স্ক্রল করবে, এখানে দেখতে পাচ্ছ জিমেল আইডি, যদি জিমেল আইডি থাকে তো দিও, যদি না থাকে কোনো দরকার নেই দেওয়ার। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে বসাই দিও, হ্যাঁ, দিন মাস আর ইয়ার হিসেবে এখানে বসাই দিও। দেখতে পাচ্ছ বছরে যেই মাসে এই ফর্ম ফিল করে জমা দিচ্ছে সেই মাস অনুসারে সেই অ্যাপ্লিকেশন যে করছে তার কত বছর হচ্ছে সেখানে কিন্তু এখানে লিখে দিও। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু 25 বছর না হলে কিন্তু এই ফর্ম কিন্তু ফিল করা যাবে না। তো বন্ধুরা তোমরা একবার মিলিয়ে নিও তার বয়স। তারপরে দেখতে পাচ্ছ ফাদার্স নেম, এখানে যে অ্যাপ্লাই করছে তার কিন্তু ফাদার্স নেম দিয়ে দিও, তার নিজের বাপের নাম দিয়ে দিও। যেমন বন্ধুরা, সে যদি বিয়ে করে তার কিন্তু শ্বশুর নাম দিলে এখানে হবে না, তার নিজের বাপের নামে দিতে লাগবে। তারপরে দেখতে পাচ্ছ মিডিল নেম থাকলে দিবে, না হলে লাস্ট নেম, তারপরে মাদার্স নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। তারপরে দেখতে পাচ্ছ স্বামীর নাম, সে যদি বিয়ে করে নেয় তাহলে তার স্বামীর নাম এখানে দিবে, যদি না করে থাকে তো এই ঘরটি ফাঁকা রেখো, এখানে সার নেম দিয়ে দেওয়ার পর আর একটু নিচে স্ক্রল করবে। 1 নম্বর ফর্ম কিন্তু কমপ্লিট, আর 2 নম্বর ফর্ম দেখতে পাচ্ছ এখানে তোমাদের কাস্ট এখানে চুজ করতে বলা হচ্ছে, এসসি না এসটি না আদার। যদি তোমাদের এসসি কার্ড থাকে তাহলে এখানে এসসিতে ক্লিক করো, আর যদি কার্ডটা থাকে তাহলে এখানে কার্ডের নাম্বার এখানে এই ঘরে লিখে দিও। আর যদি বন্ধু তোমাদের এসসি কার্ড না থাকে তাহলে এখানে অন্যান্যতে ক্লিক করতে পারো। ক্লিক করার পর আর একটু নিচে স্ক্রল করবে, এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। যেমন দেখা যাচ্ছে স্টেট আগে থেকে বন্ধু কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করা আছে। তারপরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবে আর তোমাদের ডিস্ট্রিক্ট এখানে লিখবে। তারপরে থানা তোমাদের এখানে লিখে দিও, তারপরে ব্লক তোমাদের এখানে ব্লক লিখে দিও, তারপরে গ্রাম পঞ্চায়েতের এখানে নাম লিখে দিও, তারপরে ভিলেজ তোমাদের যে গ্রাম আছে সেই গ্রামের নাম এখানে লেখো। তারপরে দেখতে পাচ্ছ হাউস বা বাড়ির নাম্বার, তোমাদের যদি বাড়ির নাম্বার হয়ে থাকে তাহলে এখানে লিখে দিও। লিখে দেওয়ার পর এখানে পোস্ট অফিস যা তোমাদের ডাকঘর কোথায় সেই ডাকঘরের নাম এখানে লিখে দিও। লিখে দেওয়ার পর একটু যদি নিচে স্ক্রল করো তাহলে দেখবে পিনকোড, তোমাদের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিও, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে তোমাদের যে ব্যাংকের ডিটেলস আছে সেটা কিন্তু বন্ধুরা খুব ভালো মতো কিন্তু বন্ধুরা এখানে ফিল করে নিও, কেননা এই ব্যাংকের সাহায্যে কিন্তু বা ব্যাংকের ডিটেলসের সাহায্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো কাজে বন্ধুরা খুব ভালো করে বন্ধুরা এই ডিটেলসটি ফিল করে নিও, হড়বড় না করে। তো সবার উপরেই দেখতে পাচ্ছ ব্যাংকের নাম, তোমাদের কোন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক না SBI ব্যাংক, সেই ব্যাংক বন্ধুরা তোমরা দিয়ে দিও। দেওয়ার পর এখানে দেখো ব্রাঞ্চ,
তোমাদের ব্যাংক কোন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে দিয়ে দিও। তারপরে দেখতে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিও। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ IFSC কোড, তোমাদের অ্যাকাউন্টে তো এই নাম্বারটি পেয়ে যাবে, সেই নাম্বারটি এখানে দিয়ে দিও। দেওয়ার পর আর একটা যদি বন্ধুরা নিচে স্ক্রল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা তোমরা কি কি ডকুমেন্টস দিলে সেই ডকুমেন্টসের বক্সে কিন্তু তোমরা কী করবে, টিক করবে। যেমন আছে বন্ধুরা পাসপোর্ট মাপের রঙিন ফটো, হ্যাঁ আমরা দিয়েছি, তো এখানে আমরা টিক করব। তারপরে দেখতে পাচ্ছ কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, তো এটাও আমরা দিয়েছি, তো এখানে টিক করব। তারপরে কপি অফ আধার কার্ড, এটাও দিয়েছি, করব। তারপরে দেখতে পাচ্ছ কপি অফ SC/ST সার্টিফিকেট, যেহেতু আমরা বন্ধু দিইনি তো এখানে এই ঘরটি আমি ফাঁকাই রাখবো। পরে দেখতে পাচ্ছ কপি অফ ব্যাংক পাসবুক, তো এটাও দিয়েছি, এটাও টিক করব। তারপরে দেখতে পাচ্ছ আদার্স, তোমরা যদি অন্যান্য ডকুমেন্টস দিয়ে থাকো তাহলে এখানে আদার্সে ক্লিক করবে, যদি না দিয়ে থাকো তো এখানে ক্লিক করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর একটু বন্ধুরা নিচে স্ক্রল করবে, 3 নম্বর ফর্মে বন্ধুরা তোমাদেরকে বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশন, তোমাদের সেলফ ডিক্লারেশন কিন্তু এখানে দিতে বলছে। বন্ধুরা তোমরা যদি বেঙ্গলিতে তোমরা ফিল করতে চাও তাহলে এখানে তোমাদের বেঙ্গলি একটা ফর্ম পেয়ে যাবে, তো বেঙ্গলিটাও তোমরা ফিল করতে পারো। যেমন আছে বন্ধুরা আমি, বন্ধুরা যিনি অ্যাপ্লাই করছে তার এখানে নাম কিন্তু এখানে দিয়ে দিও। ঠিক আছে, তারপরে কন্যা না স্ত্রী, যদি কন্যা হয়ে থাকে তবে কন্যা করে টিক করো, যদি স্ত্রী হয়ে থাকে স্ত্রী করে টিক করো। করার পর আবেদনের যে তারিখ আছে, কোন ডেটে তোমরা আবেদনটি ফিল করে জমা করবে সেই আবেদনের ডেট এখানে কিন্তু বন্ধুরা তোমরা ফিল করে নিও। তারপরে দেখতে পাচ্ছ মাই মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিও। তারপরে দেখতে পাচ্ছ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তোমরা এখানে একবার দিয়ে দিও। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়ার পর আরও একটি নিচে দেখবে আধার নাম্বার, এখানে তোমরা আধার নাম্বার দিয়ে দিও। আধার নাম্বার দেওয়ার পর বন্ধুরা একটু যদি নিচে স্ক্রল করো, নিচে বন্ধুরা দেখতে পারবে এখানে কিন্তু তোমরা কিচ্ছু করতে পারবে না, এখানে কিন্তু যিনি অ্যাপ্লাই বা যিনি এই ফর্মটি নেবেন তিনি এখানে সিগনেচার করে দিবেন। ঠিক আছে, আর একটা বন্ধুরা উপরেই তোমরা দেখতে পারবে তোমাদের সিগনেচার কিন্তু বন্ধুরা এখানে লাগবে। যেই ব্যক্তিটি এই ফর্মটি ফিল করে জমা দিচ্ছে সেই ব্যক্তির কিন্তু বা সেই পার্সনের কিন্তু এখানে সিগনেচার অবশ্যই তোমরা দিয়ে দিও। সিগনেচার না করলে বন্ধু কিন্তু এই ফর্মটি গ্রহণ করবে না। সিগনেচার দেওয়ার পর এখানে ডেট লিখে দিও। ঠিক আছে, আমাদের ফর্ম কিন্তু বন্ধুরা ফিল হয়ে গেল। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা খুব কম সময়ের মধ্যে বন্ধুরা স্টেপ বাই স্টেপ লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্ম আছে সেটা কিন্তু বন্ধুরা ফিল করে নিতে পারো। তো হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওতে তোমাদের একটুও সাহায্য হয়ে থাকে তো এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো তোমরা সবাই।